রমেশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোস্তফা, আচ্ছা বসো। শহীদ মিনারে ফুল দেওয়ার পর আপনি খুঁজলাম, আপনি কমা কুচকাওয়াজ অনুষ্ঠানে যাননি। শরীরটা ভালো লাগেছিল না তাই যাইনি, তবে বরাবরের তুলনায় এবারে বিজয় দিবস অন্যরকম, কোনো আমেজই পাচ্ছি না। বিভক্ত এই বাঙালির কাছে বিজয় মানে মুক্তি নয়, আমেজ কেমনে পাবেন? আগে ডিসেম্বর মাস শুরু হলে বিভিন্ন জায়গায় দেশের গান, জাতীয় নেতাদের ভাষণ মাইকে বাজতো। এখন তো এমন অবস্থা, সকালবেলা শহীদ মিনারে ফুল দেওয়ার কুচকাজ অনুষ্ঠান ছাড়া মনেই হচ্ছিল না আজকে বিজয় দিবস। মাঝে মাঝে মনে হয় এক সাগরের রক্তের বিনিময়ে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলেও বাঙালি মুক্তি পায় নাই। পরাধীনতার শিকলে বারংবার আমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য কি ছিল? শোষণমুক্ত, গণতান্ত্রিক, স্বাধীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার। গত 54 বছরে বাংলাদেশের কি সেই অগ্রগতি হয়েছে? আমরা কি স্বাধীনতার পূর্ণ সুখ লাভ করতে পারছি? এই দেশের ভালো কেউ চায় না মোস্তফা। ঠিকই বলছেন ভাই, ক্ষমতায় যে যাচ্ছে নিজেদের আখের গোছা ব্যাংক ব্যালেন্স বাড়াছে। নেতারা পাশের দেশের স্বার্থ রক্ষা করবার যায়, বাংলার স্বাধীনতা সূর্য ডুবে দিছে। এদের কারণেই বর্তমান জেনারেশন পরিবর্তনের রাজনীতি চাচ্ছে। নির্বাচনে যে ভাবচক্কর দেখেছি, মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। গৃহযুদ্ধ তো লাগবেই ভাই, কোনো দলের সাথে কোনো দলের আদর্শের কি আর মিল আছে? এরা তো দেশের ভালো চায় না, সবাই খালি ক্ষমতার চেয়ার নিয়ে কামড়াকামড়ি করিচ্ছে। অথচ আজকে যে একটা বিজয় দিবস, যারা দেশটা স্বাধীন করলো তাদেরকে কেউ মূল্যায়নই করিচ্ছে না। এর বদলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। যতই চেষ্টা করা হোক, রক্তক্ষয়ী ইতিহাস বাঙালির হৃদয় থেকে কোনোদিনও মুছে ফেলানো যাবে না। ক্ষমতায় যেই আসুক, আমি চাই তারা যেন মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করে। এটা বাঙালির সংগ্রামের ইতিহাস, রক্ত দিয়ে কেনাই স্বাধীনতা আমরা রক্ষা করে চলবো। ইনশাআল্লাহ যতদিন বাঁচে থাকবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই কামনাই করি। তে চলেন, সেক্টর কমান্ডার জব্বার ভাই আপনাকে অফিসে নিয়ে যেতে বলছে। আজকে বিজয় দিবস উপলক্ষে যে আলোচনা মিটিং আছে সেটা কি ভুলে গেছেন নাকি? তোমাকে তো বললামই শরীর খারাপ লাগিচ্ছে, এই কারণেই যাবার চাচ্ছি না। ওই অনুষ্ঠানে সবাই থাকবে, আপনি না থাকলে কেমন হয়? আর না করেন না, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে আসেন, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি। কেরে মুকুল, হোটেল কিংবা একবারই ফাঁকা, আজকে বিজয় দিবস তারপরেও তোমার লোকজন নাই? আমার তো বিজয় দিবস বলে মনেই হচ্ছে না। খিচুড়ি পার্টির আয়োজন নাই, গান বাজনা নাই, স্কুল কলেজের ছাত্রছাত্রী নিয়ে খালি কুচকাওয়াজ অনুষ্ঠান হচ্ছে, রাজনৈতিক কোনো প্রোগ্রাম নাই। তো ব্যবসা কেন হবি কেমনে? অথচ গত রাত্রে কত কিছু তৈরি করলাম, ভাবলাম আজকে ধুমসে বিক্রি করবো, কিন্তু এখন তো মনে হচ্ছে সবকিছু নষ্ট হয়ে যাবে। নষ্ট তো হবি, তোর পরিকল্পনার অভাব আছিল। কেরে ভুলে গেছু বাংলাদেশে আর আগের দিন নাই? ভুলে যায়নি, বিজয় দিবসে যে এত মানুষজন কম হবে সেটা তো কল্পনাও করিনি। কি করবো, আল্লাহ যেটা রিজেকে রাখছে সেটা নিয়েই সন্তুষ্ট থাক। কেরে কালাম মেম্বার আসছিল এটি? আসছিল তো, গরুর গাড়ির মার্কার সাথে আমার দোকানে বসে থেকে চা খেলো। দল কি চেঞ্জ করছে নাকি? চেঞ্জ তো করবি, ওরা যে সুবিধাবাদী, যখন যেদিক থেকে জোয়ার আসবি সেই দিকেই গাও ভাসে দিবি। তাছাড়া আর কি করবি ভাই, মানুষের সাথে শত্রুতা করে চলার দরকার আছে? রাজনৈতিক পরিস্থিতি যখন যেমন তখন সেভাবেই চলা লাগবে। তে আপনি কি কিছু খাবেন? একটা ডিম খিচুড়ি দি, সকালবেলা না খেয়ে বাড়ির থেকে বাইর হচ্ছি। আচ্ছা ভাই, আপনি বসেন, আমি দিচ্ছি। রমেশ, তুমি কুচকাওয়াজ অনুষ্ঠানে গেলে না কি জন্য? ওটা কেমনে যাবো ভাই? রাজাকার বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা করছে, সেই জন্য যাইনি। উল্লেখ চিন্তা ভাবনা করে লাভ নেই, রাজাকাররা যদি দেশ পরিচালনা করে তাই বলে কি তুমি দেশ ছেড়ে চলে যাবে? আমিও তাই বলি জব্বার ভাই, পরিস্থিতির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। তে প্রত্যেক মুক্তিযোদ্ধাদের জন্য নিজ গ্রামে একটা করে বাড়ি তৈরি করে দেওয়ার কথা, সেটার কি হলো? এই ব্যাপারে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কথা হচ্ছে, তারা এটা বাস্তবায়ন করবি। কিন্তু এখানে দলীয় লেসপেন্সারি কিছু ভুয়ো মুক্তিযুদ্ধ সিন্ডিকেট করে এটা আটকে দিছে। মুক্তিযুদ্ধের স্বপ্নকে শেষ করে দেওয়া হয়েছে কমান্ডার। আমরা যখন রৌমারিতে যুদ্ধ করতেছিলাম তখন কিন্তু আসলাম শিকদার পাকিস্তানিদের সাথেই ছিল। এলাকাত কত লুণ্ঠন লুটতরাজ কত কি করছে, এর লেগে আমরা ভুলে গেছি। অথচ এই রাজাকারের সাথে আজকে মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের অনুষ্ঠান পালন করা লাগিচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার ভাই, আমাদের সাথে তো হাজি, মুন্সি, আলী মেম্বার এরা তো যুদ্ধই করেনি, অথচ এরা ভুয়া মুক্তিযোদ্ধা সাজায় সকল ধরনের ফায়দা নিচ্ছে। এইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো উচিত, যাতে করে এদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল হয়। যেভাবে চলিচ্ছে চলবে দাও না কে? এ বুড়ো বয়সে এসে জুলুম অত্যাচারের শিকার হবে নাকি? 71-এ আমরা রণাঙ্গনে যেভাবে যুদ্ধ করছি কমান্ডার, এত সহজে তো হার মানলে হবে না। যে স্বপ্ন নিয়ে আমরা দেশটা স্বাধীন করছিলাম সেটা তো পূরণ হয় নাই। বিগত দিন থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই ক্ষমতায় আছে তারাই শুধু নিজেদের কথাই চিন্তা করছে, দেশের কথা ভাবে নাই। এই দেশে আর দেশপ্রেমীর রাজনীতি নাই, সব প্যাট নীতি হয়ে গেছে।
জনগণের চোখে ধুলো দিয়ে 5 বছরের জন্য ক্ষমতায় এসে বিদেশে টাকা পাচার করে সুযোগ বুঝে ঠুস করে দেশের বাইরে চলে যাবি। কিছু করার নাই ভাই, এই অবাগা জাতির কপালে এগলেই হবি। তে আজকের এই আলোচনায় আমরা খালি 3 জন, আর কেউ কমা আসলো না। সবাইকে তো জানাচ্ছি একজনের বয়স হয়ে গেছে, শরীর খারাপ, এই জন্য আসেনি। শরীর তো আমারও খারাপ, বারে এই মোস্তফাতেও টানি নিয়েছিল। আমার তো মনে হয় না আর কেউ আসবি। তে সন্ধ্যের দিকে মুক্তিযুদ্ধ সংসদ থেকে অনুষ্ঠান আছে, সেটি সবাই চলে আসো। না না, এই ঠান্ডার মধ্যে আমি আসতে পারবো না, মোস্তফা আসবিনি। আচ্ছা, আমি চলে আসমুনি।